সন্তান কথা শোনে না, মা বাবার দিকে খেয়াল করে না, মা বাবার যত্ন করে না, মা বাবাকে খাবার দেয় না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। মা বাবা ডাইনে চলতে গেলে চলে বামে, বামে চলতে গেলে চলে ডাইনে। কি একটা অস্থির অবস্থা, ঠিক না? সারা দুনিয়াতেই একটা অস্থির অবস্থা। এখানে আমরা যারা এই যে মুরব্বী যারা বসে আছি, আজ থেকে 50 বছর আগে কোন সন্তান বুকের পাটায় সাহস আসে যে মা বাবার কথার অবাধ্য হয়েছে, এরকম কোন সন্তান আছে? হইতে পারে না। কারণ মা বাবার আদর্শ ছোটবেলা থেকে শিক্ষা দিছে, যেই শিক্ষা দিছে বড় হওয়ার পরেও মা বাবার অবাধ্য হইতে পারে না। আজকে সন্তান কথা শুনে না, সন্তান মা বাবাকে খাবার দেয় না, সন্তান মা বাবার খোঁজ খবর রাখে না। কি কারণে? মা বাবার থেকে যে আদর্শ পাওয়া দরকার ছিল, মা বাবার থেকে যে শিক্ষা পাওয়া দরকার ছিল, সেই শিক্ষাটা আমরা দিতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, ঠিক না? এই ব্যর্থতার কারণে আজকে আমরা ভুক্তভোগী। ইতিহাস ঘাটেন, সাহাবাদের জীবনী থেকে নিয়ে এই পর্যন্ত যত আল্লাহর ওলি আসছে, যত বড় সাহাবী আসছে, কোন সাহাবী বড় হইতে পারে নাই মা বাবার দোয়া ছাড়া। কোন মানুষ আল্লাহর ওলি হইতে পারে নাই মা বাবার দোয়া ছাড়া। কোন সন্তান ভালো সুসন্তান হইতে পারে নাই মা বাবার দোয়া ছাড়া। কারণ আগেকার জামানার সমস্ত মা বোনেরা, সমস্ত মহিলারা কি করতো? তাদের সন্তানদেরকে আগে দিনী শিক্ষায় শিক্ষিত করত। আজকে আমরা ডিজিটাল যুগে এসে আমাদের সন্তানগুলোকে দিনী শিক্ষার থেকে বাদ দিয়ে জেনারেল লাইনে শিক্ষিত করতেছি বিদায় আজকে বড় হওয়ার পরে মা বাবার খবর রাখে না। যদিও কথাগুলো শুনতে খারাপ লাগে, তারপরও মিলাই দেখবেন। সাহাবাদের থেকে বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ঘেটে দেখেন। ছোট্ট বয়সে নবীর দরবারে দিয়ে আসছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর পর্যন্ত নবীর সোহবাতে থাকতে পারছেন, নবীর সঙ্গে ছিলেন, খেদমত করতে পারছেন। এরপর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই নবীর আদর্শ তার ভিতরে এমন ফোঁটা ফুটছে যে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ভিতরে চমকাই দিয়েছেন। যত বড় মুহাদ্দিস বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন, মা বাবার দোয়া ছাড়া হইতে পারে না। নবীজির দরবারে দিয়ে আসছেন, বিদায় থাকছেন, সময় দিয়েছেন, এরপরে আল্লাহর ওলি হইছে, বড় মুহাদ্দিস হইছে। যত বড় বড় আল্লাহর ওলি বলেন, ওয়াইজুল কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি নবীর যুগে থাকার পরেও নবীকে দেখার সুযোগ হয় না মায়ের খেদমত করার কারণে। আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেছেন, যদি তার সাক্ষাৎ পাও আমার উম্মতের জন্য তাকে দিয়ে দোয়া করাই রেখো। সাহাবীর মর্তবা পায় নাই, অতটা সত্ত্বেও মার খেদমত করার কারণে আল্লাহ রাসূল বলে গেছে, যদি তোমার সাক্ষাৎ হয় তো আমার উম্মতের জন্য তাকে দিয়ে দোয়া করাই রেখো। শুধু শুধু হয়েছে? মা বাবার খোঁজ খবর না রাখার কারণে হয়েছে, না মায়ের খেদমত করার কারণে হয়েছে? বাইজিদ বোস্তামির কথা বলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলেন, যত বড় বড় আল্লাহর ওলি আছে বলেন, তাদের কথা কোন সন্তান মা বাবার অবাধ্য হয়েছে বিদায় এত পর্যন্ত পৌঁছাইতে পারছে? অসম্ভব, পারে নাই। মা বাবার খেদমত করার কারণেই কি হয়েছে? এত বড় হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম অন্ধ ছিল, জন্ম অন্ধ, জন্মের থেকেই অন্ধ ছিল। মা তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে রব্বে কারীমের দুহাত বিছায়া দেয়, রব্বে কারীমের দরবারে হাত বিছায়া দেয়, ডাক দিয়ে বলে, মালিক আমার সন্তান তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, তুমি তার চক্ষু জন্ম অন্ধ বানাইছো, আয় আল্লাহ চোখের দৃষ্টি কেড়ে নিয়ে গেছো, আয় আল্লাহ তোমার দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে কিভাবে? সে আলেম কালাম শিখবে, সে তো চোখে দেখে না। ও মালিক মেহেরবানি করো, দয়া করে তার চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। আল্লাহ তার দোয়া কবুল করে নিছেন। দোয়া কবুল করার কারণে আল্লাহ তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। কিতাবের ভিতরে লেখে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যাদের আলোর ভিতরে বসে বসে কিতাব লেখছে তার চশমা লাগে না। কেমন পাওয়ার! মায়ের দোয়ার কারণে যে চোখ ফিরে পাইছে,
চাঁদের আলোতে বসে কিতাব লেখছে। কিতাব লেখার কারণে দুনিয়ার কোনো লাইট জ্বালানো লাগে নাই, কোনো বাতি জ্বালানো লাগে নাই, চশমাও লাগে নাই। চাঁদের আলোতে বসে বসে সে কিতাব লেখছে। যত বড় বড় আল্লাহর ওলি বলেন, কোন আল্লাহর ওলি মা বাবার দোয়া ছাড়া হইতে পারে নাই। আল কাউসার একটা পত্রিকা আছে, আল কাউসার পত্রিকা, জানেননি সবাই? আল কাউসার পত্রিকার ভিতরে একটা ঘটনা একজন লিখছেন। উত্তরবঙ্গে এক শিল্পপতি ঢাকাতে পড়ালেখা করার পরে, বিবাহ শাদী করার পরে টাকা পয়সার মালিক হয়ে গেছে, শিল্পপতি হয়েছে। আর বেশিরভাগ ম্যাক্সিমাম গ্রাম থেকে যারা ঢাকা শহরে শহরে বড় হয়, পড়ালেখা করে, অধিকাংশ টাকা পয়সার মুখ দেখার পরে মা বাবার গ্রামের কথা ভুলে যায়। ম্যাক্সিমাম লোক, এই ভদ্রলোক এই মা বাবার খোঁজ খবর রাখে না, দীর্ঘদিন হয়ে গেছে মা বাবার খবর রাখে না। কারণ যেই বিবি ঘরে আসে, বিবির কথা অনুযায়ী অনেক সময় দেখা যায় নিজের জন্মদাত্রী মা বাবা তাদের কথা ভুলে যায়, ভুলে যায় না?